दीदी दीदी चुप चुप कर दादा আমার চালাও তুমি দিল্লির রাজত্ব দিদি তুমি আমার সঙ্গে এমন না একটা কথা শুনবে না তুমি ওখানে চুপ করে থাকবে দাদা আমার চালাও তুমি দিল্লির রাজত্ব তুমি কেবল দিবারাতি করবাতি গিরি গো করবাতি গিরি দিদি তুমি আমাকে করো না দিদি আর কোনো তুমি কেবল দিবারাতি করবাতি গিরি গো করবাতি গিরি হাই গোয়া শেখাকে নিয়ে তুমি বসনীরা লাগে দিদি দিদি তুমি আমার সঙ্গে এমন করো না দিদি আমি কি করবো হাই গোয়া শেখাকে ইয়া দিদি বসনীরা লাগে
পারছি না। পারিস না হারামজাদি, পারছিস না না? দিদি আমাকে আমাকে আর মেরো না দিদি। তাই নাকি? এই শোন, আজ থেকে বুঝেছিস, আজ থেকে এই প্রাসাদের খাবার তোর মুখে জুটবে না দিদি। হ্যাঁ, আজ হতে তুই সবার কাছ থেকে ভিক্ষে করে খাবি, জীবন ধারণ করবি ভিক্ষে করে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, জীবন ধারণ করবি ভিক্ষা করে। দিদি দিদি আমার কথা শোনো দিদি। দিদি যুবরাজ, তুমি চেয়ে দেখো যুবরাজ, তোমার আনারাজ দিল্লির প্রাসাদে ভিক্ষা করছে। ভিক্ষা দাও গো দিল্লিবাসী, ভিক্ষা দাও গো দিল্লিবাসী। সাত দিন হে উপবাসী, সাত দিন উপবাসী, ভিক্ষা দাও গো দিল্লিবাসী। দয়া করে আমাকে কিছু টাকা ভিক্ষা দিন। কোথায় যাব কি করিব, কোথায় যাব কি করিব, ভাবিয়া না পায় তুলো। আমাকে কিছু টাকা ভিক্ষা দিন। কোথায় যাব কি করিব, কোথায় যাব কি করিব, ভাবিয়া না পায় কুলো। স্বামী বিনে এই সংসারে, স্বামী বিনে এই সংসারে, এখন আমি অভাগিনী। স্বামী বিনে এই সংসারে, স্বামী বিনে এই সংসারে, এখন আমি অভাগিনী। স্বামী বিনে এই সংসারে, স্বামী বিনে এই
আসেন, দ্রুত মঞ্চে চলে আসেন। দেন গো দিল্লিবাসী, ভিক্ষা দেন গো দিল্লিবাসী। আজ আমি ভারতের সম্রাট, আর তুমি হলে আমার প্রধান সেনাপতি। সেনাপতি হ্যাঁ দাদা, আমি এবং প্রজাদের সকলে তোমাকে সম্রাট বলে স্বীকার করলাম দাদা। সব তো তোর জন্য রে দাদা रियाज का ओ मोहब्बत का शिकार करने तो बड़ा दुस्साहस मोहब्बत का और रियाज का से আমাকে সম্রাট বলে স্বীকার করে না। এই क्या देश रियाज का के দরবারে পাঠিয়ে দে। আমাদেরকে ডেকেছে। হ্যাঁ হ্যাঁ মোহব্বত কে এখন ভালো আমাকে তোমরা সম্রাট বলে স্বীকার করবে কিনা? তোর মতো শয়তানকে সম্রাট বলে স্বীকার কোনদিন তাহলে যে তোমার কথা নেওয়া হবে সেই ভয় মোহব্বত কাজ করে না। দাদা তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা ছাড়িয়েছ তোমরা। শাহজাদা সিংহ মস্তক খেয়ে জবাব দাও। জবাব এই উত্তর তোকে চাবুক মেরে বুঝিয়ে দাও। সম্রাটকে সম্রাট বলে মেনে নাও না। কোনদিন অথর মতো শয়তানকে সম্রাট বলে স্বীকার করব না। আমার চাবুকের আঘাত ওরে পাষণ্ড তোদের মতো শয়তানকে কোনদিন সম্রাট বলে করবে না। সম্রাট বলে বন্ধ করো তোমার চাবুক। এই মোহব্বত কাকে মাথায় ঘুরে কুল টেলে এই রাজ প্রাসাদ থেকে বের করে দে। মারে সিংহ স্মরণ রাখিস, এই অপমানের প্রতি যে শোধ আমি না নিতে পারি তবে আমার নাম মোহব্বত না। বেশ
তাই চলে যাচ্ছি। তবে ছাপার পূর্বে বলে যাচ্ছি, সেদিন আমার হাত থেকে তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না। রিয়াজ ক্যাপ এবার তুমি আমাকে সম্রাট বলে স্বীকার করো, আমি তোমাকে মুক্তি দেব। আমি ভরব তোর মতো একটা শয়তানকে কখনো রাজা বলে স্বীকার করব না। দাদা রিয়াজ ক্যাপ তোমাকে আমি সেনাপতি পদে বহাল করে চমৎকার বেঈমান নিমক হারামি, তোর মতো একটা শয়তানকে আমি রাজা বলে স্বীকার পহরে রিয়াজ তাকে কারাগারে নিয়ে ওর বুকের মাঝে পাথর চাপা দিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত সে আমাকে সম্রাট বলে স্বীকার করবে না, ততক্ষণ পর্যন্ত তার শাস্তি চলতেই থাকবে। সেনাপতি যাচ্ছি। বেঈমান মান সিংহ, বেঈমান আশাকা, বেঈমানি যোদ্ধা, তোরা আজ যে ষড়যন্ত্র করে এই দিনটাকে অনেক আগেই নিশ্চিহ্ন করে দিয়েছিস। যদি এই রিয়াজটা মুক্তি পায় তোদের এমন ভাবে মারবো যা দেখে এই দুনিয়ার মানুষ আতঙ্কে শিউরে ওঠে, আতঙ্কে আমি এখন বিশ্রাম কক্ষে যাচ্ছি। দাদা তোমরা ভয় পাবে না, আমি তো আছি রে বলি। কি বলছো প্রিয়ে? খাঁ সাহেব, আমার মঞ্জিলে আপনার আসা যাওয়া সবাই জেনে গেছে, তাই আসুন একটু আড়ালে বসি। আচ্ছা প্রিয়, বলো আমাকে একটি গান শোনাও। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি
সবাই জানে তোমার রূপে পাগল হয়ে শাহজাদা সেলিমকে দিয়েছি হত্যার আদেশ।